হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি তার বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই খবর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে তাশরিফ আনলেন তাকে দেখার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার দরজায় উপস্থিত হয়ে ফাতিমাকে ডাকতে লাগলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না। বিশ্বনবী আবারও ডাকলেন। এইভাবে 3 বার ডাকার পর ভিতর থেকে আওয়াজ এলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তার বাবাকে উদ্দেশ্য করে বললেন, আব্বা গো, আমি কিভাবে আপনার জন্য দরজাটা খুলে দিব? আমার গায়ে যে ছোট্ট একটি চাদর, পায়ের দিক ঘোরালে মাথার দিক খালি হয়ে যায়, মাথার দিক ঘোরালে পায়ের দিক খালি হয়ে যায়। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার রুমালটি দরজার ফাঁক দিয়ে দিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মা, আমার রুমালটা তোমার মাথার দিক দিয়ে দাও। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রুমালটা তার মাথার দিক দিয়ে তারপর দরজাটা খুলে দিলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন তার মেয়ে ফাতিমার চোখ মুখ মলিন হয়ে আছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাকে উদ্দেশ্য করে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা, কয়েকদিন উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় অনেক দুর্বল হয়ে পড়েছি। এটা শুনে মা ফাতিমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজ 3 দিন যাবৎ উপবাস, অথচ আমি আল্লাহর কাছে তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো ভালো খাবার খাওয়াতেন, কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাকে উদ্দেশ্য করে বললেন, মা ফাতিমা, ধৈর্য ধরো, নিশ্চয়ই সুসংবাদ রয়েছে। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে কুলে তুমি হবে রমণীদের সর্দারিনী, বেহেশতের চাবি থাকবে তোমার কাছে। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চমকে উঠলেন। তিনি বিশ্বনবীকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান, তাহলে আসিয়া এবং বিবি মারিয়ামের কি হবে? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারিয়াম তার সময়ে সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়ে সকল মহিলাদের সর্দারিনী, এবং তুমি হলে এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা রয়েছে সকল মহিলাদের সর্দারিনী। সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেশতে থাকবে।